দর্শক, সয়াবিন তেল ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানবো এবারে চুয়াডাঙ্গা, ঝালকাঠি এবং আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চুয়াডাঙ্গাতে চলে যাব। যুক্ত আছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, সারিকা, রমজানের এই মাঝামাঝি সময়ে নিত্যপণ্যের বাজার ক্রেতাদের নাগালের মধ্যে চুয়াডাঙ্গার এই বাজারে একটু স্বস্তি এসেছে। সব ধরনের পণ্যের দাম কমেছে। বিশেষ করে ভোজ্য তেল, যেটি বোতলজাত তেল, সেটি বাজারে এখন পাওয়া যাচ্ছে এবং খোলা তেলেরও দাম কমেছে। আর অন্যান্য পণ্য যেমন ছোলা, চিনি যেগুলো আছে সেগুলোরও দাম কমেছে। আর যদি সবজির দাম বলি, সবজির দাম কিন্তু একেবারেই ক্রেতাদের নাগালের মধ্যে। রসুনের দাম বেশি ছিল, রসুনের দামও এখন কমে গেছে। 60 থেকে 70 টাকা কেজি রসুন বিক্রি হচ্ছে। যে পণ্যের দামগুলো বেশি ছিল, যেগুলো সাধারণ মানুষের গলার কাটা ছিল, যে পণ্যগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে দাম কমতে শুরু করেছে এবং সাধারণ মানুষ একটু স্বস্তির মধ্যে রয়েছে। তেলের বাজার যেটি আপনাকে বলছিলাম, যে খোলা তেল একসময় 190 টাকা কেজি বিক্রি হচ্ছিল সয়াবিন, সেটি কিন্তু এখন 170 থেকে 78 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর বোতলজাত সয়াবিন তেল সেটি বাজারে এখন পাওয়া যাচ্ছে এবং সেটি 190 টাকা লিটার বিক্রি হচ্ছে। চিনির দামও কমে গেছে। তো সব মিলিয়ে এই রমজানের মাঝামাঝি সময়ে এসে নিত্যপণ্যের বাজার সহনীয় পর্যায়ে রয়েছে। সারিকা, লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে ঝালকাঠি থেকে যুক্ত আছেন সহকর্মী রতন আচার্য। রতন, সারিকা, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরে দেখেছি। সেখানে দেখলাম যে নিত্যপণ্যের দাম, দুই একটা নিত্যপণ্যের দাম বেশি থাকলেও অধিকাংশ নিত্যপণ্যের দামই কিন্তু একটু কমে। আমি এই মুহূর্তে রয়েছি শহরের কালীবাড়ি রোডের একটি মুদি বাজারে। এখানে এসে দেখলাম যে এখানে যে স্লাবুটটা রয়েছে, সেই স্লাবুট কিন্তু 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, চিনি বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। এবং তেলের কথা যদি আমি বলি, যে ভোজ্য তেলটা রয়েছে সয়াবিন তেল, সেই সয়াবিন তেল, যে খোলা সয়াবিন তেলটা কিন্তু এখানে বিক্রি হচ্ছে কেজি 190 টাকা এবং যে বোতলজাত সয়াবিন তেল রয়েছে, সেই বোতলজাত সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে 175 টাকা কেজিতে। এছাড়া আমি সবজির বাজার ঘুরে দেখেছি, সবজির বাজারে যে লেবুর দামটা একটু ঊর্ধ্বমুখী। লেবু হালি বিক্রি হচ্ছে কিন্তু 70 থেকে 80 টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়া যে শশা রয়েছে, শশা 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে এবং বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। আমি ফলের বাজার ঘুরে দেখেছি, ফলের বাজারে কিন্তু 280 টাকা বিক্রি হচ্ছে মালটা এবং কমলাও বিক্রি হচ্ছে 280 টাকা কেজিতে। এছাড়াও কিন্তু যে তরমুজ রয়েছে, তরমুজ কিন্তু ঝালকাঠিতে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মাংসের বাজার ঘুরে দেখেছি, মাংসও কিন্তু বিক্রি হচ্ছে, খাসির মাংস 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজিতে। সারিকা, এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ। রতন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবজি বাজারের খবর জানবো। নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী আহসান সাদিক। সাদিক, সারিকা, রমজানে যে সকল সবজিগুলোর চাহিদা বেড়ে যায় সেগুলোর দাম যদি জানাই, তাহলে প্রথমে যে লেবু, যেটির সবচেয়ে বেশি রমজানে চাহিদা থাকে, সেটি সকালে বাজার ঘুরে কিন্তু দেখেছি যে সেই সকল লেবুর দাম কিন্তু প্রকার ভেদে 15 থেকে 50 টাকার বেশি কিন্তু হালিতে বিক্রি হচ্ছে এবং যেই সকল সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে সবচেয়ে প্রয়োজনীয় রমজানের এই পণ্যটির দাম বৃদ্ধি পাওয়াতে তাদেরকে কিন্তু একটু ঝামেলায় পোয়াতে হচ্ছে। এবং সেই সাথে যদি আরেকটি প্রয়োজনীয় সবজি, যে বেগুন, সেটি কেজি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে এবং শশা বিক্রি হচ্ছে 22 টাকা কেজিতে। এবং অন্যান্য সবজিগুলির অবস্থা যদি জানাই, তাহলে গাজর বিক্রি হচ্ছে 30 টাকা, পটল বিক্রি হচ্ছে 64 টাকা কেজি দরে এবং টমেটো বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি দরে। এবং শীতকালীন যে সকল সবজি রয়েছে সেগুলি কিন্তু আসলে বাজারে এখন একবারেই দেখা যাচ্ছে না। তবে দুই একটি জায়গাতে আমরা কপি দেখেছি এবং এগুলি একটু বেশি দামে বিক্রি হচ্ছে। প্রতি পিস 20 থেকে 25 টাকা কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো স্বভাব নিয়ম অনুযায়ী ক্রেতারা আসলে বাজার মনিটরিং এর দাবিটি কিন্তু জানাচ্ছেন, পণ্যের যে দাম সেটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সয়াবিন তেল ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানছিলাম।